বজলুল আলম খান। এ পর্যন্ত ওনার অনেকগুলো বই বের হয়েছে। পঞ্চম বই যেটা আমার হাতে রয়েছে এখন, বইটির নাম সংঘাতময় বাংলাদেশ, অতীত থেকে বর্তমান। বজলুল ভাই, আপনি তো অনেকগুলো বই লিখেছেন, এই বইটা লেখার পিছনে আপনার কি কাজ করেছে? কেন আপনি এই বইটা লিখলেন? এই বইটা লেখার পেছনে মূল কারণটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে দেখছি যে কিভাবে সংঘাত আমাদের প্রতিটা জীবনের ক্ষেত্রে আমাদেরকে সংঘাত কিভাবে প্রভাবিত করছে, এবং সেই সংঘাতের কারণটা কিন্তু আজকের দিনে রাজনীতি বা যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো দিয়েই বোঝা যায় না। একে বুঝতে গেলে আমাকে যেতে হবে অনেক পেছনে। সেই কারণে আমি এখানে একটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছি, আর কয়েকটি সমস্যার গ্রন্থি আমি দেখানোর চেষ্টা করেছি। সংকট কোথা থেকে জন্ম হচ্ছে, তার ভেতরে আমাদের ধর্ম পরিচয় এবং জাতি পরিচয়ের যে বিরোধ সেটি একটি, আমাদের নেতৃত্বের যে সংকট, শেখ মুজিব বনাম জিয়াউর রহমান, হাসিনা বনাম খালেদা জিয়া, তারপরে আছে গ্রাম এবং শহরের ভেতরে যে বিভেদ, এবং গণতন্ত্র নিয়ে যে সমস্ত বিরোধগুলো আমাদের দেশে এখন বিদ্যমান, সেই সমস্যাগুলোকে একটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজনীয়তা। এবং এই দৃষ্টিকোণটা একেবারে ভিন্ন, এবং বেশ কিছু চ্যালেঞ্জমূলক প্রশ্ন এখানে তোলা হয়েছে, এবং আমার মনে হয় যে পাঠকেরা একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে আমাদের বাংলাদেশকে দেখতে পাবে, এই আশা করছি। থ্যাংক ইউ বদুল ভাই। আশা করছি এই বইমেলা আপনার এই বইটা এসছে, আপনার কেমন লাগছে এখন? আমি খুবই মানে যেটাকে বলে এক্সাইটেড, এই কারণে যে আমার বেশ কয়েকটা বই তুমি যেটা বললে যে বেরিয়েছে, কিন্তু এই বইটা বিশেষভাবে আমার কাছে খুব নিকট, এই কারণে যে এটা মতি ভাই আমাকে বলেছিল একটা অ্যাসাইনমেন্ট মতো করে যে তুমি এই বইটা লিখবে, আমাদের প্রথম আলোর সম্পাদক, কারণ এটা আমাদের দেশের জন্যে একটা বড় কাজ হবে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেই জন্যে বইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি আমাদের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ বা বাঙালি পাঠকরা এই বইটা পড়ে আনন্দিত হবে। আচ্ছা, এই বইটার কেমন প্রচার হয়েছে? আপনি কি মনে করেন যথেষ্ট পরিমাণ প্রচার হয়েছে? এই বইটা কেবল বেরিয়েছে আমাদের ফেব্রুয়ারির 5 তারিখে, এবং সোজাসুজি বইটা ওই বইমেলায় গেছে, 21শে বইমেলায় ঢাকাতে। আমি এখানে কিছু বই নিয়ে এসেছি, তো সেটা আজকের এই যে মেলা এবং বৈশাখী মেলাকে ধরেই, কিন্তু ঢাকাতে আমি যেটা খবর পেয়েছি বইটা বিক্রি হচ্ছে ভালোই। এটা একটা রেফারেন্স টাইপের বই এবং একটা গভীর গবেষণামূলক একটা বই, সেই জন্যে বইটার যে কাটতি একেবারে খুব পপুলার বা জনপ্রিয়ভাবে হবে সেটা আমি আশা করি না, কিন্তু তারপরেও বইটা যারা পড়ে দেখতে চান এবং বাংলাদেশকে বুঝতে চান তার আর্থসামাজিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমি থেকে, তাদের জন্য আমার মনে হয় যে বইটা একটা ভালো অবদান রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বদরুল ভাই, আজকে আমাদের এই মেলায় এরকম একটা ভালো বই আনার জন্য। এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের বইয়ের জগতে। আপনাকে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ।